আয়োজিত আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথি যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলেরই আমি স্নেহের পাত্র। আজকে যে আলোচনা হচ্ছে এত গুরুত্বপূর্ণ আলোচনা, সময় খুব কম, এই কারণে আমি আপনাদের সবাইকে থেকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনায় যেটা বলা সেটা হলো যে আমরা এই জায়গাটায় এসে যে দাঁড়িয়েছি, সেই দাঁড়ানোর ক্ষেত্রে যে মহামানবদের সারা জীবনের সংগ্রাম, তাদের ত্যাগ, সেই ত্যাগের ভিত্তির উপর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ফলে আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্বকে আমাদের কিছু কর্তব্য কর্ম করার দরকার। এটা ঠিক যে এখানে খুব ভালো বক্তব্য রয়েছে এবং আমরা বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হই। আমি দুর্ভাগ্য যে শুধু গত বছরের অনুষ্ঠানটিতে আমি থাকতে পারিনি। আমার মনে হয় আমরা মহাত্মা ভেগাই হালদারকে কিছুটা উপলব্ধি করেছি। যদি সেটা আমরা উপলব্ধি করে থাকি, শুধু তাকেই না, ওই সময়ে ঠাকুর গুরুচাঁদ, যশোরে রায়চরণ মজুমদার এবং খুলনা অঞ্চলে মুকুন্দ বিহারী মল্লিক, এই যে একটা কয়েকজন লোকে যে এই সমাজের জাগরণের ক্ষেত্রে যে বিশাল ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকার ধারাবাহিকতায় আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো করার দরকার, একটি প্রস্তাব এখানে হয়েছে, স্মারকগুলোতে প্রকাশ করার কথা হয়েছে এবং এখানে আমাদের যারা আছেন, এখানে বিশেষ অতিথি এবং ডক্টর তপন বাগচি সহ আরো যারা আছেন, তারা এই কাজটি করার জন্য খুবই উপযুক্ত। আমরা অবশ্যই সেই প্রথম প্রস্তাবটিকে স্বাগত জানাই। আমাদের যে সংকটের মুখোমুখি আমরা হয়েছি, সেই সংকটটাকে মোকাবিলা করার জন্য শুধু যে এদেরকে স্মরণ করার বিষয় না, আমাদের খুব চিন্তাশীল ভাবে কিছু পরিকল্পনা করা দরকার। সব পরিকল্পনায় যে একেবারে এরকম প্রকাশশীল ভাবে বলতে হবে সেটাও না। বাংলাদেশের অবস্থা আমরা সকলে অনুভব করছি যে কিরকম একটি অবস্থার মুখোমুখি আমরা, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে মানে একটি দেশ 2 কোটি মানুষ যে এখানে আছে এটি বোঝাই যাচ্ছে না। সেরকম একটি অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে সেই 2 কোটি মানুষের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি আমরা। ফলে আমাদের এমনভাবে পরিকল্পনা করতে হবে, আমাদের কাজের মধ্যে এমন ঐক্যের বাণী থাকতে হবে, আমাদের কাজের মধ্যে এমন দূরদর্শিতা থাকতে হবে যে দূরদর্শিতা দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করা যায় এবং এই সংকটকে মোকাবিলা করা যায়। সেই কাজ করার জন্য আজকে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, আমাদের সমাজের একেবারে আজকে আগুনঝরার একটি সংগঠনের প্রোগ্রাম হলো, এখানে যারা উপস্থিত হয়েছেন, এটা একেবারে মানে আমার দিক থেকে মনে হয় যে এরকম একটা উপস্থিতি খুব কম সংগঠনের হয়, অনেক জাতীয় সংগঠনের এরকম উপস্থিতি হয় না। ফলে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা নানাভাবে নানা কাজের সাথে যুক্ত, সেই কাজগুলোকে কেন্দ্রীভূত করে আমরা এমন ভাবে একটি জায়গায় পৌঁছাতে চাই যাতে এই সমাজটা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে। সংকট যত তীব্র হোক না কেন, সেই সংকট থেকে বেরিয়ে আসা, সেই সংকট থেকে জনগোষ্ঠীকে বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু সেই জনগোষ্ঠীর নেতাদের। একথা বলে হাউস করার কোনো মানে হবে না যে আমরা এই সংকটের মধ্যে পড়েছি, আমরা এখন কি করব, আমরা নিশ্চিন্ত হয়ে যাব, এটা হতেই পারে। পৃথিবীতে এর চেয়ে অনেক বড় সংকট মোকাবিলা করে মানব সভ্যতা এগিয়ে গেছে। এই সংকট মোকাবিলা করতে পারবো না, এই সংকট মোকাবিলা করার মতন প্রতিভা আমাদের মধ্যে নাই, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি যতটুকু জানি, বুঝি এবং যতটুকু যোগাযোগ আমার আছে, আমি বিশ্বাস করি, ভীষণভাবে বিশ্বাস করি, এই সংকট মোকাবিলা করা আমাদের পক্ষে খুবই সম্ভব। এবং আমাদের জন্য এই কথাটি খুব মনে রাখা দরকার যে একটি জনগোষ্ঠী ইতিহাস তৈরি করে সংকটের সময়, সুখের সময় ইতিহাস তৈরি করে না। ফলে সংকট যে আমাদের সামনে এসছে, এই সংকট আমাদের সামনে এসছে, আমরা যদি মনে করি এই সংকটকে মোকাবিলা করে আমরা ইতিহাস তৈরি করবো, তাহলে সেটা সম্ভব। এবং আমাদের মধ্যে
সেই সম্পদ আছে, সেই মেধা আছে, সেই জনশক্তি আছে। আমি আপনাদের আরেকটু স্মরণ করে দিতে চাই যে আগামী দিন 6:30টায় আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে বুদ্ধমঙ্গল নামে একটি ডকুমেন্টারি প্রিমিয়ার শো হবে। আপনারা ভাবতে পারেন যে সারা পৃথিবী সেই যে ডকুমেন্টারিটা করেছে তানভীর মোকাম্মেল, তিনি অত্যন্ত ভালো একজন পরিচালক। শুধু ভালো পরিচালক না, তিনি এমন সব ডকুমেন্টারি করেন যেটি খুব বিখ্যাত হয়ে থাকবে, সারা পৃথিবীতে বিখ্যাত থাকবে এবং বাঙালি জাতিসত্তাকে কিন্তু অবশ্যই। তিনি যে ডকুমেন্টারিটা আগামী দিন করেছে, হয়তো আমরা সেটা দেখলে বুঝতে পারবো, আপনাদের আমন্ত্রণও থাকবে তার পক্ষ থেকে। এই যে ডকুমেন্টারিটা আমাদের সমাজের সামাজিক ইতিহাসটাকে দিয়ে আসবে। এবং আমি বিনীতভাবে একটা জিনিস অনুরোধ করবো যে মধ্য দর্শন নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে, সেই ভুল বোঝাবুঝির অবসান করার জন্য হলো আমি একটি উদ্যোগ নিতে চাই। এই ডকুমেন্টারি দেখার পরে এর পর্যালোচনা সভায় হোক, অন্য কোনো ভাবে হোক, আমরা সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই সমাজকে নেতৃত্ব দিয়ে এই সংকটের মোকাবিলা করি। আমরা শুধু এই দেশের নেতৃত্ব দেব না, আমরা আমাদের মধ্যে এমন প্রতিভা আছে যে প্রতিভা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে। এই বিশ্বাস রেখে মহাত্মা ভেঙ্গাই হালদারের এই স্মরণ সভায়, তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবস উপলক্ষে এই স্মরণ সভায় তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে একটি কথা বলে যেতে চাই যে মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। 71 সালে এই দেশের মানুষ পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল। সেই মানুষ আমরা, সেই জাতিসত্তা আমরা, সেই বঙ্গ জাতিসত্তার মূল জনস্রোত আমরা পরাজিত হব না। আমরা অবশ্যই এই সংকটকে মোকাবেলা করে আমরা জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।